বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ছোট দলগুলোর অংশগ্রহণ ও ম্যাচ সংখ্যা বাড়াতে 4 দিনের টেস্ট অনুমোদনের পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আইসিসি মনে করছে এতে কম সময় ও খরচে বড় সিরিজ আয়োজনের পথ তৈরি হবে, যা বিশেষ করে অপেক্ষাকৃত দুর্বল টেস্ট খেলুড়ে দেশগুলোর জন্য বড় সুযোগ হয়ে উঠতে পারে। 17 তারিখ থেকে শুরু হয়েছে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার 2 ম্যাচের সিরিজ দিয়ে। এই চক্রে কেবল 5 দিনের টেস্টই অনুমোদিত, যার ফলে বেশিরভাগ সিরিজে সীমিত হয়েছে। সব মিলিয়ে 9টি দলের মধ্যে মোট 27টি সিরিজ হবে। এর মধ্যে 17টি সিরিজই হবে 2 ম্যাচের, 3 ম্যাচের সিরিজ হবে 6টি। কেবল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতে 3 দল একে অপরের বিপক্ষে একটি করে 5 ম্যাচের সিরিজ খেলবে। তবে পরবর্তী সাইকেল অর্থাৎ 2027 থেকে 2029 সালের জন্য 4 দিনের টেস্ট চালুর পরিকল্পনা করছে আইসিসি। লর্ডসে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এ নিয়ে আলোচনার সময় আইসিসির চেয়ারম্যান জয় শাহ 4 দিনের ফরম্যাটের প্রতি সমর্থন জানান। এমনটাই বলছে দ্য গার্ডিয়ান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে ঐতিহ্যবাহী অ্যাশেজ, বর্ডার গাভাস্কার ট্রফি এবং নতুনভাবে নামকরণকৃত অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির মতো সিরিজগুলো 5 দিনের 5 ম্যাচের ধারাতে বহাল থাকবে। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির প্রথম আসর শুরু হতে যাচ্ছে 27 তারিখ ইংল্যান্ড ও ভারতের মধ্যকার হেডিংলি টেস্ট দিয়ে। 4 দিনের টেস্ট অবশ্য নতুন কিছু নয়। আইসিসি প্রথমবার এই ফরম্যাটের অনুমোদন দেয় 2017 সালে দ্বিপাক্ষিক সিরিজের জন্য। ইংল্যান্ড এরই মধ্যে এই ফরম্যাটে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে একাধিক ম্যাচ খেলেছে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটি অন্তর্ভুক্তি হলে সেটি হবে একটি যুগান্তকারী পরিবর্তন। অনেক ছোট টেস্ট খেলুড়ে দেশি সময় ও বাজেটের সীমাবদ্ধতার কারণে বেশি ম্যাচের সিরিজ আয়োজন করতে পারে না। 4 দিনের টেস্ট চালু হলে 3 ম্যাচের একটি সিরিজ 3 সপ্তাহের কম সময়ে শেষ করা সম্ভব হবে, যা আয়োজনের খরচ কমাবে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী দিনে 98 ওভার খেলা হবে, 5 দিনের ম্যাচে যেখানে হতো 90 ওভার। সদ্য সমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলেও দক্ষিণ আফ্রিকার সীমিত টেস্ট সূচি এই কাঠামোগত বৈষম্য আরও স্পষ্ট করে তুলেছে। ফলে আইসিসির এই উদ্যোগকে টেস্ট ক্রিকেটে ভারসাম্য ফিরিয়ে আনার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। আবু তালহা, অনফিল্ড।